তো আজ আমি এখানে রান্না করব আলু পটল দিয়ে রুই মাছের একদম হালকা পাতলা ঝোল। এই গরমে কম মশলা কম তেল মশলা দিয়ে একদম হালকা পাতলা রান্না। তো আমি এখানে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, পটল কেটে নিয়েছি, আর রুই মাছগুলো নুন হলুদ মাখিয়ে আমি ভাজতে দিয়ে দিয়েছি। এই যে মাছগুলো আমার খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি সব তুলে নেব। মাছগুলো সব তুলে নিয়েছি। এবার এর মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এবার আলুটা আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আলুটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো সব তুলে নেব। যে আলুগুলো সব তুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পটলগুলো। পটলগুলোও আমি খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার পটলগুলোও খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। পটলগুলো ভাজতে দিয়ে আমি মশলা করে নেব। মশলার মধ্যে আমি নিয়েছি ধনে জিরে, অল্প একটু আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। খুব কম মশলা নিয়েছি। যা গরম পড়েছে, এই গরমে এরকম হালকা পাতলা মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। এদিকে পটলগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো আমি সব তুলে নেব। এই যে পটলগুলো সব আমি তুলে নিলাম। এবার কড়াইয়ে অল্প একটু তেলের মধ্যে ফোড়নে দিলাম জিরে আর তেজপাতা। ফোড়নটা একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ আর সামান্য একটু কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে। যে মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিলাম। আলু আর পটলটা দিয়ে আমি মশলাটার সাথে খুব ভালোভাবে 2-3 মিনিট ধরে কষিয়ে নেব। খুব ভালোভাবে মশলাটার সাথে আমি কষিয়ে নিচ্ছি। এই যে খুব সুন্দরভাবে আমার মশলাটার সাথে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ঝোলের জল। পরিমাণ মতন ঝোলের জল দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দেবো আলু আর পটলটা সেদ্ধ হওয়ার জন্য। একটু জলটা বেশি করেই দিয়েছি, একদম হালকা পাতলা ঝোল রান্না হবে আলু পটল রুই মাছ দিয়ে। এই যে ঝোলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। একে একে মাছগুলো সব দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি আরও 2-3 মিনিট ঢেকে রেখে দেবো। 2-3 মিনিট পরে এই যে খুব সুন্দরভাবে আমার হয়ে গেল আলু পটলের পাতলা ঝোল, একদম কম মশলা তেল দিয়ে। এই গরমে একদম উপযুক্ত খাবার। এই যে খুব সুন্দরভাবে হয়ে গেল আমার আলু পটলের পাতলা ঝোল। এবার আমি গ্যাসটা বন্ধ করে 2-3 মিনিট আরও ঢেকে রেখেছিলাম। 2-3 মিনিট পরে খুব সুন্দরভাবে হয়ে গেল, আর এটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন।